হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি পাপিয়া, তোমরা দেখছো বঙ্কন্যা পাপিয়া ইউটিউব চ্যানেল। আজকে তোমাদের সাথে শেয়ার করতে চলেছি আমার উইন্টার স্পেশাল স্কিন কেয়ার রুটিন। তো আমি এখন জাস্ট মর্নিংয়ে ঘুম থেকে উঠেছি, আর উঠেই দেখো একটু ভ্যাসলিন নিয়ে নিয়েছি, আর এটা ফুল ফেসে আমি অ্যাপ্লাই করে নেব। তারপর এটাকে আমি খুব হালকা হাতে সার্কুলার মোশনে খুব ভালোভাবে 10 মিনিটস ধরে ম্যাসাজ করব। এর ফলে কী হয়, আমাদের স্কিনটা অনেক বেশি সফট হয়ে যায়, স্কিন হাইড্রেশন মেনটেন করে। এরপরেও যদি আমি ফেস ওয়াশ করি তাহলেও কিন্তু আমার ফেসটা খুব একটা ড্রাই হবে না। ফেসের সাথে আমি আমার লিপসটাকেও ভালো করে ম্যাসাজ করে নেব। 10 মিনিটস ধরে ম্যাসাজ করার পরে দেখবে স্কিনটা অনেক বেশি সফট হয়ে যায়, একদম বেবি স্কিনের মতো লাগে। আর মর্নিংয়ে এটা করলে আমাদের স্কিন অনেক ভালো থাকে এই উইন্টারেও। এরপর আমি একটা ওয়াইপ নিয়ে পুরো পেট্রোলিয়াম জেলিটাকে ফেস থেকে ভালো করে ক্লিন করে নেব। এর ফলে কী হয়, আমাদের ফেসের মধ্যে যত পলিউশন থাকে সেগুলো সমস্ত কিন্তু রিমুভ হয়ে যায় খুব ভালোভাবেই। এটাকে আমি এইভাবেই রিমুভ করে নেব, আর কোনো প্লেন ওয়াটার দিয়ে ধোবো না। এরপরেই আমি অ্যাপ্লাই করে নেব ফেসে একটু স্কাবার। আমি এখানে একটা কফি স্কাবার ইউজ করছি, কারণ কফি স্কাবার আমার ভীষণ পছন্দের। এটা স্কিনকে স্মুথ বানানোর সাথে সাথে কিন্তু আমাদের ট্যানটাকেও রিমুভ করে ফেলে। যেহেতু আমি পেট্রোলিয়াম জেলি দিয়ে ফুল ফেসটাকে আগেই ম্যাসাজ করে নিয়েছি, তার জন্য আমার ফেসটা অনেক বেশি সফট হয়ে গেছে। তাই এখন স্কার্ভিং করলে ফেস থেকে যে ডেড সেলগুলো আছে বা ব্ল্যাক হেডস বা হোয়াইট হেডস আছে সেগুলো খুব সহজে রিমুভ হয়ে যাবে। শীতকালে আমাদের এই একটা ভারী সমস্যা, জানো তো, হোয়াইট হেডস এবং ব্ল্যাক হেডসগুলো রিমুভ হতে চায় না খুব সহজে। কিন্তু তোমরা এটা ফলো করলে খুব সহজেই দেখবে ব্ল্যাক হেডসগুলো রিমুভ হয়ে গেছে। স্কাবারটা আমার ম্যাসাজ করা কমপ্লিট। এবার প্লেন ওয়াটার দিয়ে ধুয়ে নিয়েছি। এরপর আমি ইউজ করব টোনার। তোমাদেরকে আমি আগেই বলেছি আমি একটা DIY টোনার ইউজ করি। কিভাবে সেটাকে বানিয়েছি সেটা তোমাদের সাথে অনেক ভিডিওতেই শেয়ার করেছি। চলো আজ আরও একবার বলে দিই। এটার মধ্যে আছে অ্যালোভেরা, গ্লিসারিন আর রোজ ওয়াটার। এটা একবার বানিয়ে ইউজ করে দেখো, সত্যি বলতে তোমরা আর অন্য কোনো টোনার ইউজ করতে চাইবে না, স্পেশালি তো শীতকালে। এরপর আমি ইউজ করব ডার্ম ডকের একটা ফেস সিরাম। এটা সব রকম স্কিন টাইপের জন্য বেশ ভালো। সত্যি কথা বলতে আমি অনেক ফেস সিরাম ইউজ করেছি। আমার সেন্সিটিভ স্কিনের জন্য আমার অনেক র্যাশের সমস্যা হয়েছে, বাট এই সিরামটা না সত্যি ভীষণ ভালো। সো তোমাদের যাদের সেন্সিটিভ স্কিন আছে তারা এটি ইউজ করতে পারো। তো আমি এখানে সিরামটা ফুল ফেসে অ্যাপ্লাই করে নিয়েছি, করে হালকা হাতে একটু ম্যাসাজ করে নিয়েছি। তারপর অ্যাপ্লাই করছি গার্নিয়ারের এই লাইট ক্রিমটা, যেটার মধ্যে আছে ভিটামিন সি, যেটা আমাদের স্কিন টোনকে অনেক লাইট করতে হেল্প করে। আমার একটু অয়েলি স্কিন, তাই আমি জেল ক্রিম ইউজ করতে বেশ ভালোবাসি এবং তাতেই স্বচ্ছন্দ বোধ করি, সেটা শীতকাল হোক কিংবা গরমকাল। তো এখন আমি ময়শ্চারাইজারটা ফুল ফেসে অ্যাপ্লাই করে নিয়ে হালকা হাতে ম্যাসাজ করে নেব 2 মিনিট, তারপর ছেড়ে দেবো। এরপর আমি অ্যাপ্লাই করে নেব আমার ফেসে সানস্ক্রিন, যেটা ছাড়া কিন্তু আমার মর্নিংয়ে স্কিন কেয়ার রুটিন কমপ্লিটই হয় না। তোমরা অনেকেই বলতে পারো উইন্টার, তাহলে আবার সানস্ক্রিন অ্যাপ্লাই করার কী দরকার? দেখো, গরমকালে কিন্তু আমরা কেউ রোদ্দুরে বেরোতে চাই না খুব একটা, কিন্তু শীতকালে আমাদের রোদ্দুরটা বেশ ভালোই লাগে, তাই রোদ্দুরে বেশ অনেকক্ষণ থাকি। আর সূর্যি মামা কিন্তু গরমকাল বা শীতকাল দেখে না, ওনার কাজ কিন্তু চালিয়ে যান। তাই গরমকালে ট্যান পড়বে, শীতকালে ট্যান পড়বে না, এটা তো হয় না। গরমে যেমন ট্যান পড়ে, শীতেও কিন্তু সেইভাবেই ট্যান পড়ে। তাই সানস্ক্রিন অ্যাপ্লাই করতে কখনোই ভুল করবে না। আর এটা ছাড়া তো আমার চলেই না, এটা হচ্ছে একটা মিনি লিপ বাম। এমনিতেও গরমকালে আমার লিপস ভীষণ ড্রাই থাকে, আর শীতকালে তো কোনো কথাই নেই। তো এই ছিল আমার উইন্টারের মর্নিং স্কিন কেয়ার। তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিও। ভালো লাগলে প্লিজ একটা লাইক এবং শেয়ার করে দিও। আর আমার চ্যানেলে যদি কেউ নতুন এসে থাকো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকেও। খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে। টাটা।